যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণকে ফেলে কখনো যায়নি, আর শেখ হাসিনা জনগণকে রেখে, আওয়ামী লীগকে রেখে নিজে পালিয়ে চলে গেছে। এটাই হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য। কাজে আপনারা ওই বিএনপির সংগঠনের আপনারা হচ্ছেন নেতা এবং কর্মী, আপনাদেরকেও ঠিক যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশ নেত্রী খালেদা জিয়া এবং সময়ের সাহসী সন্তান দেশ নায়ক তারেক রহমান, আজকে অনেকে অনেক কথা বলছে যে আমরা নেতৃত্ব দিয়েছি, এই নেতৃত্ব দিয়েছে, অমুক নেতৃত্ব দিয়েছে। কে নেতৃত্ব দিয়েছে সেটা আমরা স্পষ্ট দেখেছি। কে লন্ডনে বসে বসে স্কাইপের মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছে যে সবাইকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে থাকতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের এই নৈতিক আন্দোলনের পাশে আছে, এবং শেষ পর্যন্ত উনি ওনার নেতৃত্বে কিন্তু আন্দোলন চলেছে। এটা কিন্তু এখন পরিষ্কার হচ্ছে। কাজে এই যে একটা 24 সালের যে একটা আজকে গণ অভ্যুত্থান, সেটাও আজকে দেশ নায়ক তারেক রহমানের কমপ্লিট অবদান, যে অবদান আজকে অনেকে অস্বীকার করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, থাকবে। আপনারা কাজ করে যান। আগামীতে আমরা বলছি এই রাষ্ট্র সংস্কার, জাতির যে সংস্কার এবং নির্বাচনের যে সংস্কার, অনতি বিলম্বে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা বেশি সময় নেবেন না, কারণ বেশি সময় নিলে জাতীয় আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র আছে। কাজে অনতি বিলম্বে যে সংস্কারগুলো খুবই দরকার, যেটা হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার, রাষ্ট্রীয় সংস্কারের মধ্যে পুলিশ, র্যাব, বিজেপি এবং বিচার বিভাগের সংস্কার করে অনতি বিলম্বে আপনারা সাধারণ মানুষকে ম্যান্ডেট নিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আমরা বলতে পারি আল্লাহর রসিম রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট নিয়ে অবশ্যই ক্ষমতায় আসবে, এবং ক্ষমতায় এসে ইনশাআল্লাহ আমরা একটা জাতীয় সরকার, যেটা তারেক রহমান, বেগম খালেদা জিয়া বলছেন, আমরা একটা জাতীয় সরকার সবাইকে নিয়ে করবো। আমরা কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে ইনক্লুসিভ আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব। আমরা পেশাজীবীদেরও বাদ দিব না, তাদেরকে আমরা নিয়ে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব। এটাই হবে আমাদের আজকের এই সংস্কারের মূল কনসেপ্ট। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা একদম ভেঙে যাওয়ার কিছু নেই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনার কাজ করে যান। আপনাদেরকে যে উপদেশগুলো আমি দিয়েছি, যে সংস্কারগুলোর কথা বলছি, যে এলাকা ভিত্তিক কাজগুলো করার কথা বলছি, আপনারা কাজ করে যান। জনগণের পাশে সব সময় থাকবেন, দেখবেন জনগণ আপনাদের সাথে কখনো বিট্রে করবে না, কারণ জনগণই হচ্ছে মূল শক্তি আল্লাহর রহমতে। কাজে আপনারা ইনশাআল্লাহ কাজ করে যান, এবং পরবর্তীতে আপনাদের সাথে আমি বসবো এবং আপনাদের সাথে, কারণ সাধারণ মানুষ কিন্তু আপনাদের দিকেই তাকিয়ে আছে। আপনাদেরকেই কিন্তু তাদের দায়িত্ব নিতে হবে, দেখতে হবে কারা কি কাজ করছে, এবং সেখানে আপনারা বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের মানুষ রয়েছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 5ই আগস্টের পরে দেশে যখন একটি অস্বস্তিকর অবস্থা, একটা ক্রাইসিস ছিল, থানাগুলো থেকে, থানার ওসি থেকে সাব ইন্সপেক্টর পালিয়ে গেল, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যখন তাদের প্রধানগুলো পালিয়ে গেল, তখন আপনারাই সেই সময় ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছিলেন। সেটা আমি দেখেছি এবং আমি নিজে সেটা মনিটরিং করেছি অনেক ক্ষেত্রে। কাজেই এইভাবে আপনারা বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যার সমাধানে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আর বিশেষ করে আপনারা জানেন এখন ডেঙ্গুর প্রকোপ আকার ধারণ করছে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা ডেঙ্গুর গণসচেতনতা বৃদ্ধির জন্য আপনারা প্রয়োজনে এলাকায় এলাকায় আপনারা সেটা গণসচেতনতা বৃদ্ধির প্রোগ্রাম দেবেন। বিশেষ করে আপনাদেরকে আমি যেটি বলতে চাই, বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়ে সেটা বলছি, ডেঙ্গুর প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। কাজে আপনাকে প্রিভেন্টিভ মেজার্স হিসেবে কি কি নিতে হবে? প্রিভেন্টিভ মেজার্স হিসেবে ডেঙ্গু রোগকে আপনি যদি প্রিভেনশন করতে চান, তাহলে সেখানে আপনারা জানেন ডেঙ্গুর কোনো ময়লা পানিতে, ডেঙ্গুর যে এডিস মশাতেই কিন্তু ডেঙ্গু রোগটি হয়। তাহলে এডিস মশার যে লার্ভা, সেটা কিন্তু পরিষ্কার পানিতেই কিন্তু হয়। একটা জিনিস মনে রাখবেন, নালার মধ্যে যে ময়লা পানি আছে, সেটার মধ্যে কিন্তু এডিস মশার লার্ভা জন্ম নেয় না। এর একদম সুন্দর স্বচ্ছ পানি, একদম আমরা যেরকম মিনারেল ওয়াটার খাই, এরও কিন্তু মিনারেল ওয়াটার টাইপের পানিতে কিন্তু জন্ম নেয়। কাজে আপনারা খেয়াল রাখবেন, ডাবের খোসা খেয়ে অনেকে রাস্তাঘাটে ফেলে রাখছে।
ওই ডাবের খোসা যাতে পরিষ্কার করা হয়, ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেগুলো যাতে নিয়মিত সেখান থেকে যে জায়গায় ডাম্পিং আছে সেখানে ফেলে দেওয়া হয়। বিশেষ করে আপনারা দেখবেন আপনাদের এলাকায় বিভিন্ন কনস্ট্রাক্টেড বিল্ডিং হচ্ছে, বিভিন্ন কনস্ট্রাক্টেড বিল্ডিং এ কনস্ট্রাকশনের জন্য বিভিন্ন উপকরণ সেখানে রাখা হয়, সেগুলোতে কিন্তু পানি জমা হয়। মনে রাখবেন একদিন পানিতে হবে না, যদি কোনো পানি 2-3 দিন জমা থাকে সেখানে কিন্তু অ্যাডিস মশার লার্ভা হতে পারে। কাজে যেখানে পানি দেখবেন পানিগুলো ফেলে দিয়ে সেটাকে উপর করে রাখবেন। ইভেন বাসাতেও অনেকের ডেঙ্গু হচ্ছে, সেটাতে কি করবেন, বালতির মধ্যে পানি জমা রাখবেন না 2-3 দিন ধরে, বালতির মধ্যে পানি উপর করে বালতিটা উপর করে রাখবেন ফেলে, এবং টবের মধ্যেও কিন্তু অ্যাডিস মশার লার্ভা জন্ম নিতে পারে, এই জন্য টবের মধ্যে যাতে পানি জমা না থাকে। এইভাবে আপনারা এগুলি বিভিন্ন লিফলেট করে বিভিন্ন ধরনের গণসচেতনতা বৃদ্ধির জন্য এলাকায় আপনি আছেন 26 নম্বর ওয়ার্ডে, 26 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যাবেন, আপনি আছেন 12 নম্বর ওয়ার্ডে, 12 নম্বর ওয়ার্ডে, আপনি আছেন মাদারবাড়ি ওয়ার্ডে, এইভাবে এলাকায় গিয়ে স্ব যারা আসনে আছেন, ওয়ার্ডে আছেন, এখন থেকে আপনাদের উপস্থিতি, যেহেতু আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীরা কমিশনাররা যারা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, তারা পালিয়ে গেছে। কাজে এটা আপনাদের জন্য একটা বিশাল অপরচুনিটি, আপনারা সেখানে কাজ করতে পারবেন এবং সেখানে সাধারণ মানুষ যারা খেতে পাচ্ছে না, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে যারা আজকে অসহায় অবস্থায় দিন যাপন করছে, তাদের যদ্দূর পারে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনারা কিছু কথা বলেছেন, বিভিন্ন সুবিধাভোগী কার্ড আছে গরিবদেরকে সাহায্য করার জন্য। যেহেতু আওয়ামী লীগের কমিশনারদেরকে আপনারা ইতিমধ্যে একটা গ্যাজেট এসেছে, সেখানে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কাজে এই কার্ডগুলো নিশ্চয়ই কাউকে না কাউকে দেওয়া হবে। সে ব্যাপারে আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে যদ্দূর পারা যায় এ ব্যাপারে আমি সাহায্য করার চেষ্টা করব। আর একটি কথা হচ্ছে, মনে রাখবেন জনগণের কাছে যেতে হলে জনবান্ধব হতে হবে, এটার কোনো বিকল্প নেই। আপনাদেরকে এমন কোন কাজ আপনারা করবেন না যেটার কারণে গিয়ে জনগণ আপনার বিরুদ্ধে চলে যায়। আপনি যে কোনো মত, যে কোনো মানুষ যে কোনো সমস্যায় পড়লে প্রয়োজনে আপনার কাছে আসার সুযোগ করে দিতে হবে। সেজন্য এখন থেকে আপনি দরকার হলে প্রত্যেকটা ওয়ার্ডে 3-4টা ছোট ছোট বক্স করে অভিযোগ বক্স লিখে সৌজন্যে সাপোজ অভিযোগ বক্স, আপনার কোনো অভিযোগ থাকলে আমাকে জানান বলো, অথবা এই বক্সের মধ্যে ফেলুন লিখে সৌজন্যে এম এ হাসান অথবা সৌজন্যে জেসমিন খান, এরকম ফর এক্সাম্পল সৌজন্যে আমাদের এই 72-এর সংসদ, এরকম এইভাবে আপনারা করলে হয় কি এখন থেকে মানুষের একটা কাছে যাওয়া